কথা এই তো থ্যাংক গুডনেস রামশ্রী, গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন। এবং আই এম ভেরি রিলিভড যে ফাইনালি তোমাকে আমি দেখতে পাচ্ছি। এটাই আমাদের একটা প্রথম বড় হার্ডল আমরা ক্রস করেছি, যে আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে অলরেডি 24 জন এখানে জয়েন করেছে। তো যারা জয়েন করেছে এবং পেশেন্টলি ওয়েট করছে তাদেরকে আমি রাজশ্রীকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। রাজশ্রী রায় বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট, ভেরি হাইলি কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্ট, যে বহু বছর বিদেশে কাটিয়ে ট্রেনিং নিয়ে এখানে এসেছেন এবং শি ইজ এ ডি অ্যাডিকশন স্পেশালিস্ট। আর আমাদের ক্রিস্টাল মাইন্ডসে একটা ডি অ্যাডিকশন ক্লিনিক এবং তার সঙ্গে একটা ডি অ্যাডিকশন গ্রুপ আমরা রান করতে শুরু করেছি। আমাদের ক্রিস্টাল মাইন্ডসে এত বছর আমাদের এই জায়গায় আমাদের একজন স্পেশালিস্টকে খুব প্রয়োজন ছিল, সেই জন্য রাজশ্রী আ ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ রিমাদি। হ্যাঁ হ্যাঁ, এবং অফকোর্স এখানে আমাদের দুজনকেও আমরা একটু প্যাট ইন দ্য ব্যাক দেবো, বিকজ ফাইনালি আমরা একসাথে একটা স্ক্রিনে মনিটর করে টেকনোলজিক্যালি উই হ্যাভ অলসো রিচড আ মাইলস্টোন, যেখানে আমরা একটা ফেসবুক লাইভ করতে পারছি। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ অ্যাঙ্কারিং এরকম একটা সেশন, এন্ড আই এম ভেরি হ্যাপি যে এটা তোমার সাথে আমি করতে পারছি। তো এই আজকে আমরা হঠাৎ অ্যাডিকশন নিয়ে কেন আলোচনা করছি সেইটা আমি একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে যে এখন লকডাউনটা লিফট হচ্ছে আস্তে আস্তে, আমরা আনলকডাউন মানে ক্ষেত্রে দেখা যাবে যে অনেক যারা অ্যাডিকশন, যারা বাড়িতে ছিল তারা হয়তো অনেকটা চেপে চুপে, তারা কিছু জন অন্তত দেখা যাচ্ছে যে তারা একটা কোথাও, বিকজ তারা তাদের সাবস্টেন্সটা পাচ্ছিল না, তারা সেই জায়গাটায় আর কি they were trying to curb their addiction, but suddenly that good work can go undone because suddenly they are now going to be able to get access to their addiction. So my first question to you would be এই COVID-19 এর সময় এক্সপিরিয়েন্সটা তোমার vis-a-vis addiction, মানে এখন তো আমরা addiction বলতে শুধু সাবস্টেন্স অ্যাবিউজের কথা বলছি, আমরা সেখানে নানা রকমের অ্যাডিকশন আমি বলতে পারি, একদিকে নির্দিষ্ট অ্যাডিকশন এর মধ্যে চলে আসে, তাই না? মানে তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তো তো তোমার প্রথমত হচ্ছে জিজ্ঞেস করবো যে কোভিড এর সময় যে অ্যাডিকশনের এক্সপিরিয়েন্স আছে, ডি অ্যাডিকশন স্পেশালিস্ট, তুমি কি দেখেছো? মানে এই কোভিড এর সময় মানে এইটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল দিদি আমাদের সবার লাইফে, যে এরকম লকডাউন একটা সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, সোশ্যাল ডিস্টেন্সিং, পিপল অল হ্যাভিং টু স্টে ইন দেয়ার হোমস, বাড়ির মধ্যে থাকতে হয়েছে উইদাউট আওয়ার কনসিয়াস, মানে নিজে রাজি না হয়েও থাকতে হয়েছে, জাস্ট টু ফর দ্য সেফটি অফ এভরিওয়ান। এই সময় কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে আমাদের নিজেদের মধ্যে ডিসকাশন হয়েছিল যে অ্যাডিকশনে যারা মানে সাফার করছে, what is going to happen to them, how are they going to get access to things। চট করে দেখতে গেলে সবাই ভেবেছিলাম হয়তো অ্যাডিকশন বলে যে স্পেশালিটিটা আছে এবং আমরা যে অ্যাডিকশনের স্পেশালিস্ট, তাদের হয়তো আর 2-3 মাস পরে কোনো দরকারই হবে না সমাজে, বিকজ দিস উইল in its blessings it will create a magnificent way যেখানে সবাই ডি-অ্যাডিক্টেড হয়ে যাবে স্পন্টেনিয়াসলি, ন্যাচারালি। এবং রিসেন্টলি একটা পাঞ্জাবেও আর্টিকেল বেরিয়েছে যে we know that Punjab in certain parts of India there is a global একটা কিছু কিছু জায়গায় স্পটস থাকে, হটস্পটস এর মতো, যে এখন we are very conversant with the hotspot term, সবাই এখন হটস্পট বলছি সব জায়গাতেই, বাট এরকম অ্যালকোহল অ্যাডিকশনস এগুলো থাকে। তো দিদি what we saw is yes, people did not get access to a lot of drugs, most drugs till the alcohol shops opened, but that is only on the surface. I was surprised to know the extent মানুষে গেছে to try and get some access, because the thing is, see, drug dealers যারা হয়, peddlers যারা হয়, তাদের কিন্তু অনেক স্টোর থাকে,
let's crack on to this. জিনিসটা তো কোথাও না কোথাও কারো বাড়িতে আছে. It is may not be in the open market. So this was unfortunately being sold. Lot of my patients, their families, their parents rang me 101 times saying, একে তো আমাদের টাকা নেই, চাকরি নেই, বিজনেস ড্রপ করেছে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চেস চলছে, তার মধ্যে we are having to spend 5 to 10 times the money to try and get access to these drugs especially. না হলে বাচ্চা তো এমনিতেই খুব উত্তেজিত থাকে, এমনিতেই অ্যাগ্রেসিভ থাকে, স্যাডলি এমনিতে আরো বাড়িতে অশান্তি বেড়ে যাচ্ছে, and people are inside the homes so they can't go out even for a breath of fresh air. Sadly and unfortunately, the whole environment of the house was very sad. মানে পুরো family got affected. So তখন কিন্তু মানুষ ড্রাগস পেয়েছে, but at a huge cost. অনেক কাণ্ড করে, and lot of admissions also happened because withdrawal হয়েছে. দেখুন সব সময় তো সবকিছু পাওয়া যায় না. So people came to us asking for help. Lot of places, you know, admissions opened up much more because অনেকটা fear কাজ করেছে initial first few weeks এ. So I think in a way these patients and their families and their carers suffered a lot, and it really hurt and pained us to see the suffering they went through because একে তো পুরোটা পাচ্ছে না, কিছুটা পাচ্ছে, সেটা পেতে গেলেও এত অস্বস্তি। এবং এইবারে যে হলো, যখন আস্তে আস্তে খুলতে আরম্ভ করলো, the craze that happened to get access to these drugs. এবার আগে মানে বিশ্বাস করুন, I live in Salt Lake, I could see Salt Lake the lines and the queues extending not in front of grocery shops but in front of the alcohol shops. Alcohol shop. সেটা আমিও একদিন রাস্তায় absolutely. এইখান থেকে আমার নেক্সট যেটা প্রশ্ন তোমাকে, দেখো as it is, you know, we see addicts, মানে we are quite hostile toward addicts, মানে somehow you know, if we don't see addiction as a part of a disease model. It is something যে জোরজবরদস্তি ইচ্ছে করে, মানে সুস্থ মানুষ, he has started drinking, or you know, these are one of the vices. এখানে আমরা একটা খুব জাজমেন্টাল হয়ে যায়, isn't it? মানে ও তো মদখোর, ও তো জুয়াখোর, so any kind of addiction is seen as a very negative thing. মানে either সে তার মানে একটা সে ভীষণ নেগেটিভ, তার এটা একটা কোয়ালিটি, অলমোস্ট সেটা জন্য that person is also getting into criminal activities, or that person is a very weak person. মানে সে প্রেমে ব্যর্থ হয়ে ড্রিঙ্ক করছে। see all these movies, you know, like Devdas and আমাদের ছোটবেলার যে 70s এর মুভি, সমস্ত গান ছিল, you know, ওই জোনা পিয়ে কিয়া ও কিয়া জানে পিতে হ্যায় কি হামদি, মানে এটা তুমি হয়তো কখনো জন্মাওনি, but this was a very beautiful song, but somehow it was as though the addicts were a breed apart, and you either showed pity towards them or you were very angry. Even the situation that you described just now, that what was going on in the household, where people are, you know, there is a financial situation, যেখানে টাকা পয়সা থাকে, খাবার দাবার রোজগার করে টাকা নেই, but they are having to hold out money for their addiction. So there is a lot of negativity about addiction, and I think, and about addiction. So I think one of the first things that I think we need to talk about, and what we all, this whole program is how do we pursue that? They are hostility. মানে আমরা যদি তাকে এই অ্যাডিকশন থেকে বের করে আসতে চাই, তাহলে আমাদের একটা এনভায়রনমেন্ট, আমাদের একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে, এবং যে ট্রিট করবে তারও কিছু, মানে একজনকে অ্যাডিক্ট যাবে, যাকে বলা হচ্ছে দুর্বল কিংবা দুশ্চরিত্র, সে একজনের কাছে গিয়ে তাকে স্বীকার করা যে আমার একটা প্রবলেম আছে, আমার একটা হেল্প দরকার, সেই জায়গাটা তোমার বোধ অ্যাজ এ থেরাপিস্ট, মানে what do you say about it? হ্যাঁ, I think আমাদের প্রথমে বুঝতে হবে what do we mean by addiction. হ্যাঁ, what is addiction? কারণ আমরা অ্যাডিক্ট বলে একটা লেবেল করে ফেলি মানুষকে, তাই না? একটা লেবেল করে, যে এই লেবেলিং থেকেই স্টিগমাটা এসে যায়, আর স্টিগমা থেকেই আমাদের লস অফ এমপ্যাথি, একটা বিশেষ সাইকেলের মধ্যে আমরা পেশেন্টদেরও পাঠাই, আমরা নিজেরাও অনেক সময় চলে যাই, আর ফ্যামিলিরা তো যায়। কামিং ব্যাক টু সিম্পল থিং, একটা ক্ল্যারিফিকেশন, রুট কজ অ্যানালিসিস যদি করা হয়, হোয়াট ইজ অ্যাডিকশন?
অ্যাডিকশনকে আমরা দুভাগে ইউজুয়ালি ভাগ করি, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডিকশন আর একটা হচ্ছে আমাদের বিহেভিয়ারাল অ্যাডিকশন। কেমিক্যাল অ্যাডিকশনের মধ্যে আমাদের যে সাবস্টেন্সেস গুলো পড়ে, ধরো অ্যালকোহল, বার্বিচুরেটস, ডায়াজেপাম গ্রুপ অফ ড্রাগস বলো, কোনো ইনহেলেন্স যেগুলো হয় ডেনড্রাইট, ব্লু, এই টাইপ অফ গুলো, কিংবা ক্যানাবিস, হাশিশ, মারিওনা, বা কোনো কিটামিন গ্রুপ অফ ড্রাগস, অনেক সময় তোমার সিনথেটিক ওপিয়েটস গুলো হয়, ক্লাব ড্রাগস গুলো হয়, এলএসডি, অ্যাম্ফেটামিনস, এইগুলো মানে নানা রকমের কেমিক্যালস যেগুলো বডির মধ্যে ঢুকে একটা কেমিক্যাল রিঅ্যাকশন করছে, সেটা হচ্ছে কেমিক্যাল গ্রুপ অফ ড্রাগস। এছাড়াও আমাদের যেটা another second category which is in the last 2 to 3 decades mostly has gone really sky rise, সেটা হচ্ছে the behavioral addictions। আর বাচ্চাদের ক্ষেত্রে দিদি, you are the one of the most expert specialists globally for children and things, and you've seen and reported yourself যে addiction to games. Now that's also different types. It could be a video game addiction, it could be internet addiction. These are all separate categories. It could be gambling, it could be shopping addiction, it could be sex addiction, it could also be food addiction. See, people, a lot of obesity comes because of food addiction. Okay, so these are all the behavioral addictions we are talking about. Now the fundamental thing is what causes addiction, what is the etiology of addiction. আমরা যে মানুষটাকে লেবেল করে দিলাম যে যার ওটা অ্যাডিক্ট, আমি ওর দূরে থাকবো, ওকে, ওর যাস না, ও মদ খায়, এ খায়, তাই খায়, কিন্তু যদি তাকাই দিদি যে মানুষের অ্যাডিকশনটা হলো কেন, ইট ইজ আ কমপ্লেক্স ডিসঅর্ডার, ইটস অফ কোর্স আ ব্রেন ডিসঅর্ডার, বিকজ অল দ্য চেঞ্জেস, দেখো আমাদের যেন এনি ব্যক্তিত্ব যেটা আমরা বলি, পার্সোনালিটি প্রবলেমসই বলো কি অ্যাডিকশনই বলো, এভরিথিং কামস ফ্রম আ জেনেটিক মেকআপ। Also the environmental factors are important, our lifestyle is important, and what we have in our lives as a source of sustenance, that is important. So it is a complex disorder, it is a brain disorder. Number one to understand, so we just can't say the person is failing, মানে বানিয়ে করছে তা নয়, অনেক কিছু হিস্ট্রি আছে তার পিছনে, মানুষটার পিছনে। হিস্ট্রিটা যদি আমরা জানি, একটু এক্সপ্লোর করি, তাহলে দেখবো হয়তো সেই মানুষটা ছোটবেলায় একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে যেখানে তার ফ্যামিলি সেট আপ যেটা ছিল সেইটাতে সে দেখে এসছে তার কোনো গুরুজন ব্যক্তি এইরকম নেশা করেছে, তাহলে সে কি শিখেছে, মডেলিং শিখেছে, মানে সেটা দেখেই সে বড় হয়েছে, সেটা সে নর্মাল ভেবে মানুষ হয়েছে। তো সে যদি আজকে 18, 19, 20 বছর বয়সে সেটা ইউজ করে, হাউ আর উই টু ব্লেম হিম? I'm not blaming anybody. Blame culture এর মধ্যে আমরা ঢুকছি না, we are trying to identify the cause behind this. তাহলে এইটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবারে কি হয়, অ্যাডিকটিভ পার্সোনালিটি ও জেনেটিক কিছু কিছু মেকআপ থাকে। কেন? অনেক সময় দেখেছি কিছু আমাদের বডির মধ্যে মেটাবলিক পাথওয়েজ will decide how a particular substance is metabolized, how it affects us, our systems. Also behavioral addiction এও কিছু কিছু neurochemical plasticity বলো, these are things that will determine. So in a whole, genetic makeup is important. তারপরে এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এবার লাইফ ইস্যুস মানে লাইফ ইভেন্টস, যদি কোনো মানুষের অ্যাবিউসিভ হিস্ট্রি থাকে, any form of abuse, whether it's emotional abuse, physical abuse, sexual abuse, any type of abuse in a life, that always fundamentally affects the crux of a being. মানে সে তার সেলফ এস্টিম বলো, মোটিভেশন বলো, জীবনে বেঁচে থাকার যে চাহিদা, তার উদ্দেশ্য, সেটাই সে হারিয়ে ফেলে। এবং আমার অ্যাডিকশনে যেটা আমরা দেখেছি অনেক সময়, যে few things become very important. The important things like you're very lonely in yourself, you're very tired in yourself, you're looking for something to stimulate you in life, যাতে গাড়িটা আমার কোনো রকমে চলে। কেন? বিকজ বাকি যে জিনিসগুলো আমাদের পজিটিভলি গাড়িটাকে চালাতো সেগুলো ল্যাকিং ইন আওয়ার লাইফ। সো দিস ইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এরপরে আমরা সো ফাইন্ডিং আউট why is the person being addicted, because peer pressure is another issue. Peers আমরা কি দেখি, যে peers দেখি যে তোমার who are the social being, like the group of doctors become peers, or group of school friends become peers, a group of sports person become peers. So who you are growing up with, your social circle of people. এবার এরা কিন্তু অনেক সময় পজিটিভ পিয়ার গ্রুপ প্রেশারও হয়, কিন্তু আমরা পিয়ার প্রেশারটাকে নেগেটিভ ভাবে দেখে ফেলি। সেইখান থেকে ইউ বিকাম কম্পেলড, নাহলে আমি তো সেইখানে সেলফ এস্টিমটা পাবো না। আমি যদি বন্ধুদের সঙ্গে পাবজি গেমসটা না খেলি, গিয়ে যদি রিপোর্ট করতে না পারি যে এইটা থেকে এইটা হতো, তাহলে তো আমার সেই স্ট্যাটাসটা থাকছে না। সো ইটস আ ল্যাক অফ আইডেন্টিটি, লস অফ স্ট্যাটাস। এইবারে এই সব জিনিসগুলো যখন আমরা বুঝতে আরম্ভ করবো, তখনই দেখবো এমপ্যাথি, যেটা আমাদের ফান্ডামেন্টাল থিং, কিন্তু ফিরে আসবে। ইউ উইল নট বিকাম জাজমেন্টাল।
স্টিগমা ফ্যামিলিজদের মধ্যে প্রচুর থাকে। ওয়াই? বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং আমরা যখন থেরাপি করি ফর ইটস নট জাস্ট ওয়ান পার্সন, সি ইউ ক্যান নট ফাইট অ্যান অ্যাডিকশন অন ইউর ওন। বিকজ একটা No. মিসকনসেপশন আছে, একটা মিথ আছে যে আমরা ভাবি এটা হয়তো তোমার একটা আমার উইকনেস, হ্যাঁ, কিংবা আমার Weakness. একটা Yes. these are obstacles in your path to Absolutely. recovery. তোমার এক্সপেরিয়েন্সও তাই নিশ্চয়ই দিদি? Absolutely. See, যেটা হয়, as it is, people are spending money. See, in a family, let us say there is a young teenager who is perhaps abusing dendrite or is abusing alcohol or cannabis. Now, the parents are, when they find out, they are going to say, we are spending such a lot of money on your education, on your tuitions, on your clothes, etc., etc., and now you are stealing money from us, or you are taking money from us, and you are so that is an extra financial burden. You are so weak. Look at me. I have done such a lot of sacrifice for you, and so that person, obviously, that person is not going to be looked at in a very empathic way. I mean, তাকে তো খুব নেগেটিভ ভাবেই তখন থেকে ভিউ করতে শুরু করবে। So naturally, that person eventually becomes a black sheep of that family. আমি নেশা করি, আমি খারাপ, people say you're a bad, মানে আগেকার দিনে বলতো না, পাত্র খোঁজার সময় যে ও তো নেশা তো আর করে না, মানে সে তার আর সব খারাপ জিনিস থাকতে পারে, ওই নেশা তো সে করে না। তো you see, addiction was seen as one of the biggest vices. And unfortunately, because of addictions, they do get into a lot of further difficulties. They might want to steal money and things like that. So, আরো বেশি complex হয়ে যায়, which you spoke just now. So, my question was, হ্যাঁ, তুমি কিছু একটা বলছিলে। না দিদি, আমি তোমার ওই কথাটাতেই একটা আমার কবিতা মনে পড়ে গেল। আমি একটা ভাবছিলাম যে এই যে অ্যাডিকশন থেকে কেন আমাদের এই মানে ফিলিংটা আসে না, ওয়াই? আমি একজন পেশেন্টের সঙ্গে যখন থেরাপি করেছিলাম, I shared this particular মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইংলিশ ভার্সন। This thing I did in UK, so naturally we did the English version of it. এটাই আমার মনে পড়লো এবং আমি আজকে শেয়ারও করবো, তুমি যদি বলো কবিতাটা। যে ফ্যামিলির সঙ্গে we need to accept this person as a friend. সেটা একটা 13, 14, 15 বছরের ছেলে হোক কিংবা একটা লেট অনসেট কোনো অ্যাডিকশন পার্সনই হোক। দিদি, আমি কবিতাটা একটু পড়ি সো দ্যাট উই গেট দি আন্ডারস্ট্যান্ডিং যে কি করে হাউ ইট। টেগরের এই যে কবিতাটা, ফ্রেন্ড, হ্যাঁ। Art thou abroad on this stormy night, on thy journey of love, my friend? The sky groans like one in despair. I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend. I can see nothing before me. I wonder, where lies thy path? By what dim shore of the ink-black river? By what far edge of the frowning forest? Through what many depths of gloom art thou treading any course to come to me, my friend? What stirs me here, Didi, is এই যে ফ্রেজটা আছে যে through what many depths of gloom art thou treading thy course to come to me, my friend. একটা পেশেন্ট যখন আমার কাছে আসে as a therapist, I need to understand যে তার বহু দুঃখ, বেদনা, কষ্ট, ডার্কনেস, অনেক কিছু মাধ্যম দিয়ে আজকে আমার কাছে এসছে। আমি যখন দরজাটা খুলছি তখন যদি পুরো ডার্কনেস অফ দ্য নাইট আমি দেখতে পাচ্ছি, but I should not be judgmental about the darkness of the night. What I should imagine is the journey that this person has crossed. ওই যে ক্রস করে এসেছে, this links up with the আমাদের একটা সায়েন্টিফিক যে চেঞ্জ মডেল আছে, ক্লেমেন্সা ডিপ্রোভস্কি যে মডেলটা, the 5 stages of contemplation, pre-contemplation, contemplation, activation, maintenance করে ultimately যে therapeutic মডেলে আসে, action stage maintenance এ আসে, the person has crossed all these changes to come to us. So as a therapist, the first thing I have to do is to understand the dark paths
this person has come, I should be a friend to the person. ফ্রেন্ডের কাছে এলে যেটা আমাদের রিকভারি মডেল এবং আমাদের ক্রিস্টালেও যে গ্রুপটা হচ্ছে সেটাতে যেটা আমরা ডিসকাশন করছি যে this we are all here together, তুমি যেটা সবসময় বলো, don't be judgmental to anyone, whether it's a mental patient, মানে mental psychiatric অন্য কোনো কারণে এসছে কি addiction কারণে এসছে, I've always heard you saying this, don't be judgmental, don't get anything influenced, open chapter হিসেবে পেশেন্টকে দেখো, যাতে what you're learning, you know, he has come with a lot of things to share with you, so empathy, listening. কিন্তু আমরা তো দিদি we can't do this on our own, because the patient is here with us for কতক্ষণ, half an hour, 1 hour, 2 hour, once a week, twice a week, কিংবা অ্যাডমিশন হলেও কিছুদিন থাকে। The fundamental path to recovery is the group. Which group? The people closest to the person. সেটা friends, families are the vital, the pivots of this recovery for the person. So what we try to do is we help them understand the family কে বোঝানো হয় যে you are the co-therapist in this whole recovery treatment. So family কে যখন বোঝানো হয় যে why you need to be the co-therapist, যে family should exactly, আমি যেটা এখানে ক্লিনিকে বসে করছি, the family should try and emulate as much as possible at home. সবসময় পজিটিভলি বলো, তবেই কিন্তু মানুষটা চেঞ্জ হবে। তুমি যদি সবসময় আঙুল দেখে বলো তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা all the negative thoughts যদি বারবার আমরা গাছগুলোকে seeds দিতে থাকি, তো সেটা উইড দিয়ে পড়ে যাবে, you will not get the fresh flowers in the person blooming. Yes. তাই না? See, I think this হ্যাঁ, তুমি এটা একটা খুব ভ্যালিড পয়েন্টে করেছো। এখন যেটা আমার মনে হয় যে ফ্যামিলির দিক থেকেও, ইউ সি, একটা ফ্যামিলিতে লেট আস সে দেয়ার ইজ আ হাজবেন্ড হু ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল। এখন when that person gets you know মানে ইন অ্যান অ্যালকোহল, যখন একটা অনেকটা অ্যালকোহল সে কনজিউম করেছে, তার বিহেভিয়ার চেঞ্জ করে, and he behaves very badly with the family members, with the wife. So ekhane family ro a point comes in time when the family is no longer able to tolerate, you know, this kind of behavior, and they may have started out being very sympathetic, etc. So do you feel that, like, you know, Alcoholics Anonymous এর সাথে they have support groups from like Al-Anon, Alateen for the teenage family members? So do you feel that that a lot of work also needs to do with the family members? মানে আমরা যখন child psychiatry তে you know, when we are dealing with behavioral disorders, we have to do a lot of work with the parents. So ekhane what is your take on the kind of you know, support that their family members require? Because in order to reduce the high expressed emotion in the family setting, what would you like to say here? Yes, I think Didi, you raised very important issues in this whole recovery pathway. One is the concept of the self-help recovery group, which is coming through the Alcoholic Anonymous type, all the different groups that we have. That it is one model, which is we will touch on that when we talk about the recovery pathway. Why is self-help absolutely fundamental in this recovery journey? Okay, and the second thing is family members. Now, আমি তোমার প্রশ্নটা যেটা ছিল family members, then what sort of psychoeducation we need to provide to families, okay, to help them in this recovery of the person affected, and also to help them themselves, because the expressed emotion in the family is the root and the cause and the effect দুটোই কিন্তু কারণ হয়ে যাচ্ছে। because যখন ধরো একটা অল্প বয়সী ছেলে তার বাড়িতে অ্যাডিকশনের মধ্যে ঢুকে গেছে, সেই সাইকেলটার মধ্যে, that is causing a lot of anxiety in the family. Social structurally no one can accept that আমার ছেলে এরকম একটা অ্যাডিকশনে আছে। এবার কি হচ্ছে, আমার মধ্যে anxiety বাড়ছে, I keep on telling my son, come on change. I do not recognize all the issues because I'm not meant to recognize everything, because I'm not the professional in that. কিন্তু এবার কি হচ্ছে, ছেলে অবাধ্য হচ্ছে, ছেলে শুনছে না, এবারে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, সে হয়তো পয়সা নিয়ে নিচ্ছে, বাট ইউ মেনশন, বাড়িতে কনফ্লিক্টটা আস্তে আস্তে বাড়ছে। এইবারে যত মা বাবার কনফ্লিক্টটা বেড়ে যাবে, তত কি হবে, ছেলে আরো ডিফাইন্ড বিহেভিয়ারে চলে যাবে, বিকজ দ্যাট ইজ পুশিং হিম
He's not coming close to the family, he's being pushed away slowly, he's getting isolated himself, তার ফলে কি হবে অ্যাডভার্স রিঅ্যাকশনে ভিশাস সাইকেলে দ্য ফ্যামিলি। সো এবার কি হচ্ছে আস্তে আস্তে অল দ্য থার্মোমিটারের লেভেলগুলো বাড়তে আরম্ভ করেছে। সো ফার্স্ট অফ অল হোয়াট উই ডু ইজ উই হেল্প একটা সেশন আলাদা করি, একটা কি দুটো কি তিনটে সেশন লাগে উইথ দ্য ফ্যামিলি দেমসেলভস, ওকে, টু ডু হোয়াট, help them understand number one, what is addiction, basic principles, কেন তোমার ছেলে হয়েছে, what are the things you can do to influence and change the person, how do you control these expressed emotions at home, sometimes parents এর only addiction থেকে থাকে which got undisclosed possibly, how we help them support through these, আর তারপরে কি হয় we always try to bring in a positive environment at home. See, self-care is vital here. Now, self-care doesn't mean that you go out on resorts, গিয়ে তুমি spa therapy 6 মাস কোথাও একটা সুন্দর কাটিয়ে এলে, তুমি দেখবে অনেক জায়গায় আছে 6 months রিকভারিতে পাঠিয়ে দিল কোথাও, খুব সুন্দর জায়গায় কোনো অ্যাক্সেস নেই, যোগা স্পা করে খুব ভালো, খুব সুন্দর, excellent. Probably that is a temporary thing. Why? Because the fundamental wiring hasn't changed. Because the person is coming back to the same environment. Absolutely. সেখানে তো তার ছিল না, but has the person understood, has the family understood যে আমি একটা স্পা রিসর্টে 6 সপ্তাহ সি সাইডে ঘুরে এলাম, 6 মাস ঘুরে এলাম, এই জন্য কিন্তু আমাদের রিল্যাপস হয়। we send our family members away to rehab for 6 months, okay, সেখানে কি হলো না হলো তুমি আমি 6 মাস খুব নিশ্চিন্ততে থাকলাম, যাক বাবা সে ভালো আছে, বেরিয়ে কিন্তু 3-4 মাস পরে যেই সে রাস্তার গোবিন্দদার দোকানের পাশ দিয়ে গেল, সে টুক করে আবার গিয়ে কিনে, ঠিক আছে, আবার যে ক্লাবে গিয়ে কোনো অ্যাক্সেস পেল সেখানে ক্লাব ড্রাগসে চলে গেল, যেই মোবাইলটা দুদিন পরে আবার খুলতে আরম্ভ করলো, আস্তে আস্তে সেই পর্নোগ্রাফিক সাইকেলে ফিরে গেল। Where are we? We've gone. I think it's a very, very good, valid point you have raised, because this is the first thing, মানে আমি একটা প্যারালাল ড্র করছি, যে ধরো একটা ম্যারিড কাপল, তারা খুব ঝগড়াঝাটি করছে, তাদের ডিভোর্স হতে চলেছে, এবার তারা ডিভোর্সের জন্য কোর্টে গেল, কোর্টে তুমি দেখবে মাঝে মাঝে খবর কাগজে বেরোয় যে ওদের ডিভোর্স বানিয়ে বলেছে পুরীতে বেড়াতে যেতে, এবার তারা পুরীতে বেড়াতে গেল, 7 দিন একটা রিনিউড হানিমুন কাটালো, তারপর ফিরে এসে বাড়িতে যেই কিসে। সো আই থিঙ্ক যে আমাদের এই সেটআপে, আমাদের এক্সিস্টিং সেটআপের মধ্যে থেকে we have to do that work, and we cannot treat একটা জ্বরের ইনফেকশন থেকে যদি জ্বর হয়, আমি ক্যালপল দিয়ে ওটা সারাতে পারবো না, আমাকে একটু গো টু দ্য রুট অফ দ্য প্রবলেম। আমি মানে যখন we go to the root of the problem and we try to identify যে এই মানুষটা হঠাৎ করে তার কেন সে একটা অ্যাডিক্ট হয়ে গেল, আমাকে ওই প্রশ্নটা আমার উত্তর খুঁজে পেতে হবে অ্যাজ এ থেরাপিস্ট, মানে এবং বাড়ির লোকেরও সেই জায়গায় তাদের কোন বিহেভিয়ারে তারা এই অ্যাডিকশনটাকে আরো চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটাও তো তাদের বুঝতে হবে। মানে আমাদের কাছে এরকম তো আসে যে মেয়ে হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন, সেক্স অ্যাডিকশন দেখা যাচ্ছে, আর বাড়িতে দেখা যাচ্ছে যে বাবা মা কেউ উচ্চবাচ্য করছে না, কিন্তু যেই তুমি হিস্ট্রিটা নিচ্ছ দেখা গেল বাবা অ্যালকোহলিক, বাবা তাকে প্রচন্ড মারধর করছে, ভেরি ব্যাড ফ্যামিলি এনভায়রনমেন্ট। সো I think you have raised a very important question. In the treatment process, spa, 6 months in a spa is not the treatment process. But when they come back from that 6-month spa, then they're going to go back, এক একটা করে কিউ পাবে, এক একটা দোকানের সামনে দিয়ে ওই গন্ধ, ওই ইমেজ ইত্যাদি। সো এবার তোমাকে নেক্সট কোয়েশ্চেন যেটা আমি তোমায় জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় এই যে ধরো ট্রিটমেন্টের মানে মধ্যে দিয়ে যখন যায় একজন অ্যাডিক্ট, অনেক সময় there are relapses, সঙ্গে সঙ্গে তখন একটা হাই রড উঠে যায় যে কি হলো, এত খরচা করলো, ট্রিটমেন্ট হলো, সেখানে রিল্যাপসটা যে একটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, মানে সেটা যে হয় রিল্যাপস, সেইটা সম্বন্ধে I want you to talk to our viewers about that, because people need to know যে this relapse is মানে important, মানে is possible. Relapse is a part of the journey of recovery. You'll be very lucky
যদি তুমি ফার্স্ট অ্যাটেম্পট যে তুমি ইউ হ্যাভ বিন সাকসেসফুল ইন কামিং আউট অফ ইউর অ্যাডিকশন। ওকে, একটা কনসেপ্ট আছে রিভলভিং ডোর ফিনোমিনন। ওকে, যেখানে দেখা গেছে অ্যান্ড আমি যখন ইউকেতে যখন দিস ইজ ওয়ে ব্যাক অ্যাবাউট 10 বছর আগে when we were doing a lot of research on addiction in the University of Birmingham UKতে, I was working as 2 years of research fellow as a on addiction itself. We did a lot of work on this specific যে how we did a qualitative analysis on what are the issues that help people to come out. আমরা দেখেছি people on an average may have to go through 4 to 6 cycles of relapse to come out of this cycle. ঠিক, সেটা আমাদের এই দেশেও তাই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি রিকভারি মানে কি ভাবি বলতো 100% ব্যাক টু নর্মাল হয়ে গেছে? এটা আমাদের জাজমেন্টের রং। নো, লিটল স্টেপস ম্যাটার, দ্য বেবি স্টেপস আর ইম্পর্টেন্ট। সো লেটস अगेन বি অবজেক্টিভ। ঠিক আছে, ছেলেটা হয়তো পুরোটা ঠিক করে ফেরেনি, মেয়েটা হয়তো পুরোটা অ্যাডিকশন বন্ধ করতে পারেনি, কিন্তু সে কিছুটা তো চেঞ্জ করেছে। এবং অ্যাডিকশনের ট্রিটমেন্টের অ্যাডভান্টেজ এবং বিউটি, হাউ আই সি ইট, it just doesn't help the person to come out of the addiction cycle, it completely changes the mentality of the person. It transforms you. It's a transformational work which applies to your life, your lifestyle, your career, your interpersonal relationships with people, your societal mixings as well. So if you go through this whole process, যে অ্যাডিকশনের যে থেরাপি আমরা অফার করছি, এই শুধু তুমি ড্রাগস অ্যাডিকশন থেকে বেরিয়ে আসছো না, you're actually transforming yourself, you know, you're getting into a holistic person. So accept the relapses as a normal part in the journey. হাই হাই করার কোনো ব্যাপার নেই, বিকজ বলে না বাচ্চা যখন হাঁটতে শেখে সে 4 বার পড়বে তবেই সে হাঁটবে, তাই তো দিদি? একদম একদম, তাই মানে this is part of a process, absolutely. The part of process, average দেখা গেছে 4 to 6 times possibly we will relapse before we come out of it completely. Usually দেখা গেছে 5 years যদি আমরা completely abstinent থাকতে পারি from a particular type of addiction, তাহলে we have made a full recovery out of the system. Okay, usually এটা আমাদের দেখা গেছে for chemical addiction. So it is a long thing. So সেই জন্য আমরা বলি catch them young. Early onset যদি আমরা জিনিসটাকে ধরতে পারি, the process becomes much more smoother. The longer we leave it, the longer আমরা deny করি, the longer আমরা নিজেকে isolate করি, যত বেশি shame, guilt feel করব আমরা এটার মধ্যে, তত বেশি কিন্তু জিনিসটা difficult process হয়ে যায়, but it's doable. It is something that is doable. It is hard work for the patient, hard work for the family, hard work for the therapist, but it is doable. কিন্তু it's nothing about weakness or willpower. It's how this little brain, এটাকে আমরা brain box বলি, তো এই brain boxটা কি করে wiring হয়েছে, how you start transforming and changing your thinking, that is important. Absolutely. এবং actually এটা এক ধরনের almost একটা spiritual growth হয়, তাই না? একটা you evolve to a higher level of yourself, a better level of yourself. And I think যে আমার কাছে অনেকদিন আগে একজন যার অ্যালকোহল অ্যাডিকশন ছিল, তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এই রিকভারি স্টেজের মধ্যে দিয়ে যে স্টার্ট করেছে, she said যে you know I am very happy that I was an alcoholic, because I think যে it has helped me become spiritual, and it has helped me become at a function at a much higher plane. I have become a more better human being, একটা অনেক compassionate person হয়েছে। So I think যে আমাদের মানে প্রায় সময় শেষ হতে চলেছে, মানে কিছু কোয়েশ্চেন এখানে আছে কিনা আমি দেখছিলাম। এখানে আমার যেটা লাস্টে যেটা প্রশ্নটা করা দরকার, যেটা আই থিংক ইউ নিড টু রিএমফাসাইজ, যে আমরা অ্যাডিকশন বলতেই আমরা অ্যাডিকশনের সাথে রিহ্যাব কথাটা অ্যাসোসিয়েট হয়ে গেছে, অ্যাসোসিয়েটেড, যে অ্যাডিকশন হলেই আমি সঙ্গে সঙ্গে তাকে একটা রিহ্যাবে, যেটা একটু আগেই বলছিলেন। তো এখানে আমি কিছু কিছু যে মানে যারা অ্যাডিকশন প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছে, যেহেতু ইট ক্যান বি পার্ট অফ যেহেতু ইটস এ কমপ্লেক্স পিকচার অ্যাজ ইউ সেড, সেখানে উড ইউ সে যে একটা ভর্তি হয়ে ট্রিটমেন্টটা ইজ মানে মাস্ট ইন এনি অ্যাডিকশনের ট্রিটমেন্টে, ইন ইনপেশেন্ট ট্রিটমেন্টটা কতটা ইম্পর্টেন্ট এবং ইজ ইট অ্যাবসলিউটলি ম্যান্ডেটেড, সেটা নিয়ে একটু বলো।
Depends, Didi, on the type of addiction we are dealing with, the stage of addiction of the person. কিছু কিছু chemical addictions যেগুলো আছে, like alcohol কিংবা morphine, যেখানে severe physical withdrawal হবে, and those withdrawal are difficult to manage in the home environment, specifically যদি কোনো medical complications থাকে যেখান থেকে ধরো physical risk হয়ে যাবে পেশেন্টের, like seizure হতে পারে, সোডিয়াম লস হতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে, অনেক ফিজিক্যাল কমপ্লিকেশনস থাকে, বিকজ বললাম ইটস আ কেমিক্যাল দ্যাটস গোইং ইনসাইড। কিংবা পেশেন্ট অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, এমন অ্যাগ্রেশন কোনো বিহেভিয়ার অ্যাডিকশনে বাড়িতে এসে এমন ভাঙচুর মারপিট ধর করলো, হি বিকামস এ রিস্ক টু হিমসেলফ অ্যান্ড টু আদার্স অ্যান্ড টু দ্য কমিউনিটি। সেই সব সময় আমরা we do assess the patient and talk to the family, and we encourage a period of inpatient stay for the safety and the appropriate managing of this person. That is true. But then this is the first, see, addiction, the whole pathway is broken down into a few parts. First is the de-addiction part. That means we stop the use of that. And the first 2 weeks manage the effects, the withdrawal and the consequences of that. Tarpore starts the next phase of therapy, which is your maintenance of the active plan stage. সেই সময় কিন্তু it is not mandatory at all. হ্যাঁ, যদি the home environment is conducive, যদি ফ্যামিলি সাপোর্টটা আমরা অ্যাডিকুয়েটলি পাই, যদি আমি দেখি একটা মানুষকে আমি 3 সপ্তাহ ভর্তি করে অ্যালকোহল মোবাইল থেকে ডিঅ্যাডিক্ট করলাম, এরপরে যদি জানি বাড়িতে এমন একটা এনভায়রনমেন্ট আনফরচুনেটলি যেখানে সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে ইউজ করবে, I'd rather not send the person back. It's a judgment that I will make with the patient and the family. তখন আমি ভর্তি রাখবো, but I do not think it is a mandatory process of 6 months admission রাখার, because lot of work can be done in the community, because after the period of the first de-addiction cycle, the maintenance, the therapy that we start is actually better done in the community, in my opinion, because you're facing the road stimulus, everyday stimulus, Didi. একদম একদম একদম। এখানে এখানে মানে আরেকটা জিনিস এখানে আমি তোমাকে জাস্ট করতে চাইছি যে এই যে ধরো ইউজুয়ালি তো অ্যাডিকশন টিনেজ বয়স থেকে শুরু হয়, তো এই যে এতদিন লকডাউনে ছিল এবং সেখানে teenagers didn't get their peers to have addictions, so they are having online classes etc. So do you think যে this is something যেটা মানে what is your take, মানে এখানে ওরা হতে পারে ওরা বন্ধুরা মিলে ক্যানাবিস খাচ্ছে না, নিচ্ছে না, বাট হ্যাঁ এটা chemical addiction এর জন্য হয়তো they did not get this peer pressure, but we were talking about one of your patients as one day as well, যে পড়াশোনা করতে গিয়ে অনলাইনে there was unguarded use of social media, and lot of teenagers have exposed themselves very social media for hours and games for hours. সেইটা কিন্তু একটা দেখুন, there was no other way. Teachers and schools had to proceed with this online teaching methods, which was great. So we are blessed to have the teachers doing it. Parents were also working at home online on their laptops. Now these children started using, when a class চলছে একটা window frame and they are playing games on another window frame. মানে we have actually, মানে this is so sad. Now কি করব? What do you do? Who controls whom? Who polices whom here? Actually সেটাই, মানে যেটা হচ্ছে যে একটা অ্যাডিকশন, কেমিক্যাল অ্যাডিকশন was replaced by behavioral addiction, so basically that's what happened, isn't it? So it is not মানে it is হ্যাঁ, এবং সেখানে I think one of the things you were mentioning is যে যখন তুমি অ্যাডিকশন নিয়ে ডিল করছো, অ্যাডিকশনের রিকভারি পাথের মধ্যে you are also saying যে ওটাকে একটা ক্রিয়েটিভ অ্যাডিকশনের মধ্যে তাকে মানে যেটা আমরা ক্রিস্টালে করছি এখন। Exactly, Didi. Totally, I go with your idea of this creative addiction, and hugely I think it's a great advantage. Yes, that we are, this and Didi, this is not something that is new. We are just trying to encourage people to relook at things. Just like এখন আমরা অনেকেই বেদ, বেদান্ত, উপনিষদ, গীতাকে আবার ভাবছি, চর্চা করছি। Creative thing আমাদের নাচ, গান, আঁকা, আবৃত্তি, this is also an addiction. Getting involved in physical activities, sports, gymming, walking, this is also an addiction. So let's as a community not say addiction is bad, but let's as a community say, let's replace a negative addiction with a positive addiction. And a positive addiction
that has an advantage for the person, the family, and the society as a whole, because we grow together. We cannot survive and grow on our own in this world. So creative addiction is like, as we said in Crystal, we are doing creative movement therapy, which is the dance movement therapy, music therapy, art therapy, yoga, meditation, even gossip club jeta, just talking to each other, sharing fun, cooking skills. This is creative addiction, as we've named it, as a creative addiction community. So that, we take this forward. You give একটা কিছু নেবার আগে, you have to give something. You have to give that person two things before you can take away something from him. So let's give and then take away, So this give and take the চলবে always. না, এটা তুমি একদম ঠিক বলেছো। তো তুমি এখানে একটা মানে মানে সামারিতে তুমি একটা কিছু একটা তুমি একটা কবিতা কিংবা ইন্সপায়ারিং কিছু বলো, মানে টেক হোম মেসেজ হিসেবে ফর অল অফ আস, যে আমাদের এই যে একটা কতটা কম্প্যাশনেটলি এবং সেন্সিটিভলি তাদের হ্যান্ডেল করা দরকার, ভিউ করা দরকার, পারসেপটিভটা আমাদের পারসেপশন গুলো কিছু পাল্টানো দরকার। সেইটা একটা তুমি মানে ইন কনক্লুশন তুমি একটা কিছু ইউ ক্যান অলসো রিফাইন সামথিং। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ দিদি ফর দি অপরচুনিটি। আমি যেটা বলবো, ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দি অবস্টিকলস ইন দিস রিকভারি জার্নি। সেগুলো হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, গিল্ট, শেম, not being able to relax, and identifying. So be there for each other, have some empathy. And এই এমপ্যাথিটা আমার মনে হয় addiction is of course, a negative addiction is a bad thing. Because it does not help you grow or doesn't help anyone to grow, but help is at hand. Complete help is at hand. যত তাড়াতাড়ি আমরা সেই হেল্পটাকে অ্যাক্সেস করব, the better outcome we will have, the lesser suffering, the lesser pain we will go through it. আর আমি একটা কবিতা ভীষণ ভালোবাসি, যেটা শুধু অ্যাডিকশনের ক্ষেত্রে নয়, জীবনের সব দুঃখ, কষ্ট, any struggles and obstacles and challenges এর মধ্যে দিয়ে যখন যাই, I do read this, and সেটা I would like to share, which আমি তোমাকে বলছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারালুপ্ত করেছে আমার ভুবন দুঃখ স্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইয়েছে বায়ু, নিভাইয়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যদি ঈশ্বর আমাদের সবাইকে ক্ষমা করে সবকিছু নিয়ে ফেরাতে পারে, তাহলে আমরা মা, বাবা, ভাই, বোন, জ্যাঠা, জেঠি, দাদা, দাদি, টিচার হয়ে কেন আমাদের সেই 16-17 বছরের শিশু ছেলেগুলো মেয়েগুলোকে অ্যাডিকশনের হাত থেকে আজকে ফিরিয়ে আনতে পারবো না? খুব ভালো বলেছো, খুব সুন্দর বলেছো রাজশ্রী। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল চ্যাট। আই হোপ যে আমাদের ভিউয়ার্সরা দে টু এনজয়েড দিস সেশন just as I personally feel it was a wonderful learning experience for me. So thank you. আমরা এর পরেও আরেকটু সাহস করে এবার ফেসবুক লাইভ করতে পারবো, আমরা টেক্সট অ্যাসপেক্টটা শিখেছি। সো আবার আমরা আসবো শিগগিরই, এবং থ্যাংক ইউ যারা ভিউয়ার্সরা রয়েছেন। খালি এখানে সেরকম কোনো কোয়েশ্চেন আসেনি, সেটা অবশ্য পরেও আনসার করা যাবে। তুমি যে কবিতাটা ইংরেজিতে যেটা বলেছিলে, সেই কবিতাটা রবীন্দ্রনাথের কোন কবিতা, সেইটা একজন আমাদের অডিয়েন্স জানতে চেয়েছে।
ঠিক আছে, আমরা ওটা কবিতাটা আমি তোমার এতে দিয়ে দেবো, তুমি পোস্ট ইট, ওকে? ওটা ওটা আমরা তুমি ফেসবুকে গিয়ে ওটা আমরা answer কমেন্টে করবো। পোস্ট করে দেবো পুরোটা, একদম হ্যাঁ, নিশ্চয়। ঠিক আছে। ক্রিস্টাল মাইন্ডসের তরফ থেকে হ্যাঁ। আমারও সকল দর্শককে অনেক নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন। যদি অ্যাডিকশনের কোনো সমস্যা একদম। হয় আমাদের দিদির কাছে এখানে যোগাযোগ করুন। আমরা পুরো as a team we have set, we've got group therapy running. Of course individual assessments আমি করি, but I think main যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা হলো, group is very important. তাহলে অনেক মোর নিজেরা একদম। সঙ্গে থাকলে সবসময় ভালো কাজ হয়। সো প্লিজ যোগাযোগ করবে। আর কোনো প্রশ্ন থাকলে দিদিকে বলবেন, we will try to help you out. ঠিক আছে, ওকে।